আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে। আশা করা যায় আজকের ভিডিওটি দেখলে আপনারা যারা দুর্বল স্টুডেন্ট আপনারা তো অবশ্যই 45-এর উপরে আপনারা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর যারা ভালো পড়ালেখা করে ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ তাদের জন্য অধিক দিক নির্দেশনা আছে এই ভিডিওতে। আশা করা যায় ইনশাল্লাহ খুব সুন্দর করে ভিডিওটি দেখবেন, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিওতে যেগুলো আলোচনা করা হবে সেগুলোই শুধুমাত্র একটু দেখবেন, আশা করা যায় খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন। সর্বপ্রথম আমরা একটু রাইটিং পার্ট নিয়ে একটু কথা বলবো। রাইটিং পার্টে ইংলিশ প্রথম পত্র, যেটা আমরা ইংলিশ ফার্স্ট পেপারে সবচেয়ে, আপনাদের তো সহজ সিলেবাস সেই অনুযায়ী বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেইটা 1 নম্বরে থাকতেছে সামারি রাইটিং। এইটাতে আমরা 10 মার্ক পাবো। কত মার্ক? 10 মার্ক। এইটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। সামারি কখনোই মুখস্থ করবেন না। সামারি নিজে বানিয়ে লিখতে হয়, নিজে তৈরি করে লিখতে হয়। এই সামারি নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা ভিডিওটি দেখবেন। সামারি কিভাবে লিখতে হয় এটা একটা ফুল একটা লেকচার দেওয়া আছে। যদি আপনারা ওইভাবেই লিখতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ সামারিতে আপনারা 10-এর ভিতরে অন্তত পক্ষে 9 পাবেন, এটা আমার বিশ্বাস। সামারি যদি আপনারা বানিয়ে লেখেন তাহলে 10-এর ভিতরে 9 পাওয়া সম্ভব। আর যদি ধরো একটা তো প্যাসেজ থাকবে, তাই না? সিন প্যাসেজ থাকবে বা আনসিন প্যাসেজ থাকবে। এই আনসিন প্যাসেজ থেকে আমাদের সামারি রাইটিং বা সামারি তৈরি করতে বলবে। এই সামারিটা যদি আমরা ওই লাইন থেকে দুই লাইন পরপর, 1 লাইন পরপর আমরা একটা করে লাইন তুলে দিই তাহলে আমাদের সামারিতে দেখো কত মার্ক দিবে জানো? 3 দিবে। কত? 3। এই 10-এর ভিতরে 3 পালে সেখানে পাস করা সম্ভব নয়। দেখেন 2 নম্বর আমরা জানবো, যেটা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। 2 নম্বর আমাদের গ্রাফ চার্ট আছে, GRA গ্রাফ অবলিক পাই চার্ট। গ্রাফ চার্ট বা পাই চার্টে আমাদের 15 নম্বর। কত নম্বর ভাইয়া? 15 নম্বর। এখন গ্রাফ চার্ট এবং পাই চার্ট এটাও কি মুখস্থ করতে হয়? এটা তো কখনোই এটা মুখস্থ করতে হয় না। শুধুমাত্র একটা ফরম্যাট মনে রাখবেন বা একভাবে লেখা শিখবেন। একটা পাই চার্ট লেখা শিখবেন বা একটা গ্রাফ চার্ট লেখা শিখবেন। আশা করা যায় এই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি 1 আর্টসেও আপনারা পাই চার্ট খুব সুন্দর করে লিখতে পারবেন। শুধুমাত্র ভিডিওগুলো একবার দেখবেন, আমি বেশি বলবো না, একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শেষে আমি অবশ্যই পিডিএফ লিঙ্ক দিয়ে রাখছি, পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। আশা করা যায় সামারি বা গ্রাফ চার্ট পাই চার্ট খুব সুন্দর করে একটা রেজাল্ট করতে পারবেন এখান থেকে। আশা করা যায় 15-এর ভিতরে অন্তত পক্ষে আপনাদের 13 দেবে। কত? 13 আশা করা যায় সামারিতে বা গ্রাফ চার্টে বা পাই চার্টে। এরপরে আপনাদের আছে হচ্ছে 3 নম্বরে আছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারে আছে হচ্ছে 10 নম্বর। কত নম্বর ভাইয়া? 10 নম্বর। এখন ফর্মাল লেটার যদি আপনারা লিখতে না পারেন তাহলে এটা দুঃখের বিষয়, কারণ ফর্মাল লেটারটা অতি গুরুত্বপূর্ণ একটা টপিক। ফর্মাল লেটার নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, আসলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই ভিডিও করার কি উদ্দেশ্য ছিল? আপনি খালি বলতেছেন ওই ভিডিও দেখেন। আসলে এই একটা ভিডিওতে তো আলোচনা করা সম্ভব হয় না। সেই জন্য আমি শুধুমাত্র বলে দিচ্ছি, যারা দুর্বল স্টুডেন্ট আসো বা যারা ভালো স্টুডেন্ট আসো তাদের রেজাল্ট ভালো করার খুব সুন্দর একটা টপিক হচ্ছে এই টপিকগুলো। সামারিতে 10 পাওয়া সম্ভব যদি তুমি বানিয়ে লিখতে পারো। এরপরে দেখেন এখানে আছে গ্রাফ চার্ট বা পাই চার্ট। গ্রাফ চার্ট বা পাই চার্টে আছে 15 নম্বর। এইটাও খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারেন যদি আপনারা পাই চার্ট খুব সুন্দর ভাষায় বা সুন্দর রাইটিংয়ে বা সুন্দরভাবে লিখতে পারেন। বোঝা গেছে? এরপরে দেখেন ফর্মাল লেটার। ফর্মাল লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা বার্থডে, তারপরে স্মোকিং, ইংলিশ স্পিকিং, এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন। এই অনুযায়ী আপনারা ফর্মাল লেটার একটু লেখা শিখবেন। এরপরে দেখেন আপনাদের আছে স্টোরি, STORY, স্টোরি রাইটিং। এখন দেখেন স্টোরি রাইটিংয়ে আছে হচ্ছে 15 নম্বর। এখন এখান থেকে 15 নম্বর আমরা কিভাবে পাবো? আপনারা অবশ্যই স্টোরি রাইটিং সম্পর্কে জানেন, তাই না? ক্লাস 8 থেকে বা 7, 6 থেকেও এটা করে আসতেছেন বা এটা সলভ করে আসতেছেন। স্টোরি রাইটিং
একটা বিষয় দেওয়া থাকে, অর্ধেক অংশ দেওয়া থাকে না, অর্ধেকটা যদি আপনারা খুব সুন্দর করে তুলে দিতে পারেন সেখানে আপনাদের দেওয়া হবে 3 নাম্বার। এমনিতেই কোনো কিছু না পড়ে গেলেও স্টোরি রাইটিং যদি আপনারা যেটুকু দেওয়া আছে ওইটুকু যদি সুন্দর করে লিখতে পারেন তাহলে আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন, 3 নাম্বার ওখানে পাবেন। আর বাকি যে আপনাদের 12 পেতে হবে, এই 12টা আপনাদের লিখতে হবে। এখন আপনারা যদি চান আমি স্টোরি রাইটিং, মাল্টিপল স্টোরি রাইটিং লেখার একটা পদ্ধতি আছে, আমার একটা লেকচার আসলে দিতে পারি। যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিওই হবে স্টোরি রাইটিং, মানে একটা রাইটিং শিখবেন শুধুমাত্র স্টোরি রাইটিং, ওইটাই মুখস্থ করে দিবেন। আশা করা যায় 15-এর ভিতরে এখানে আপনারা 10 থেকে 12 পাবেন, 10 থেকে 12 ইনশাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন। এখন দেখেন আপনারা এই 4টার থেকে কত মার্ক পাবেন। এই যে এখানে 10, এখানে 15, এখানে 10, এখানে 15, তাহলে দেখেন 15, 15, 30 আর 10, 10, 20, মোট হচ্ছে 50 মার্ক। এখন আপনারা যদি রাইটিং পার্টে 50 না পান, ধরেন স্টোরি রাইটিং না পারলেন, তাহলে 50-র ভিতর থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হয়? 35 সম্ভবত। তাহলে 35 যদি পান, আর একটা বিষয় আছে আপনাদের, যদি আপনারা চেয়ে থাকেন বা আপনারা জানেন এই টপিকগুলো, যে আপনাদের প্রথমে 1 নম্বর কোশ্চেনে থাকে, এতে থাকে হচ্ছে এমসিকিউ, আর বিতে থাকে হচ্ছে শর্ট কোশ্চেন হচ্ছে 15 মার্ক, এমসিকিউ হচ্ছে 5 মার্ক, তাহলে এখানে আছে হচ্ছে 20 মার্ক। দেখেন এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, এমসিকিউ এ একটু ঝামেলা হতে পারে, কারণ এমসিকিউ 2টা বা 3টা আপনাদের বোর্ড বইয়ের ভিতরে বা প্যাসেজটার ভিতরেই দেওয়া থাকবে, শুধুমাত্র একটু খুঁজে বের করবেন, তাহলেই এমসিকিউ সুন্দর করে অন্ততপক্ষে 3 মার্ক পাবেন। এখন 3 মার্কের ভিতরে আর যে 2 মার্ক থাকলো, অর্থাৎ আপনারা অবশ্যই জানেন যে আপনাদের এমসিকিউ হচ্ছে মোট থাকবে হচ্ছে 10টা, কিন্তু হাফ মার্ক করে, একটা করে এমসিকিউ এ হাফ মার্ক, তাহলে 10টার ভিতরে অন্ততপক্ষে আপনারা 6টা এমসিকিউ আপনারা আপনাদের সিন প্যাসেজ থেকেই পাবেন, অর্থাৎ 1 নম্বরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকেই 6টা কমপ্লিট করতে পারবেন। বাকি যে 4টা, এর ভিতরে সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, এই যেগুলোর দ্বারা আপনারা 4 নাম্বার নাও পেতে পারেন, অর্থাৎ 4টা নাও পেতে পারেন, তাহলে 6-এ আপনারা 3 পাবেন। আশা করা যায় ইনশাল্লাহ এমসিকিউ এ 3 পাবেন। তবে শর্ট কোশ্চেনে 15-তে 15 পাওয়া সম্ভব, এটা আপনারা জানেন। কিভাবে? 5টা মানে শর্ট কোশ্চেন থাকবে, 5টা শর্ট কোশ্চেনই আপনাদের সিন প্যাসেজের ভিতরে থাকবে। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু খোঁজেন, আশা করা যায় প্রতিটা লাইনের ভিতরে প্রতিটা এমসিকিউ বা প্রতিটা শর্ট কোশ্চেন লাইন লুকিয়ে আছে, শুধুমাত্র খুঁজে বের করতে হবে। আপনারা যদি চান এমসিকিউ এবং শর্ট কোশ্চেন কীভাবে খুঁজে বের করতে হয় এই ভিডিওটা দিতে পারি, যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন। তো আশা করা যায় এখান থেকে আপনারা 15-তে অন্ততপক্ষে ধরেন এমসিকিউ ধরেন 3 পালেন, আর 15-তে যদি আপনারা 12 পান তাহলে এখানে পাচ্ছেন 15, তাহলে ওই আবার 50-এই ফিরে যাচ্ছি, তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। বোঝা গেছে? যদি আপনারা আমার এই লেকচারগুলো ফলো করেন আশা করা যায় খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করা যায় খুব সুন্দর একটা ভালোভাবে খুব সুন্দরভাবে বোঝাতে পারছি। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয়ে কোনো একটা ভিডিও বা কোনো একটা লেকচার সম্পর্কে আপনাদের বা লেকচার লাগে, সেই সম্পর্কে আপনারা অবশ্যই এই ভিডিওতে জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও সেই সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আয়োজন, দেখা হবে আবার নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।